হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন এবং ভালো কিছুই করছেন। আর আজকের একটা শুরু করলাম একেবারে কাঞ্চন ব্রিজ থেকে। এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ। এই কাঞ্চন ব্রিজ থেকে রাইড শুরু করার একটা কারণ আছে। আমি আসলে শিওর ছিলাম না যে এই রাইডটা আমি দিব কিনা। আমি সকালেও খুব কনফিউজ ছিলাম যে আমি রাইডটা দেবো কিনা, বাট কেমনে কেমনে যেন সকালে ঘুম থেকে উঠে গেছি। তো এখন যাচ্ছি হচ্ছে নরসিংদীর দিকে। কাঞ্চন ব্রিজ থেকে হাতের বাম দিয়ে একটা বাইপাস আছে, বাইপাস দিয়ে একেবারে নরসিংদী চলে যাবো। দেন নরসিংদী থেকে হয়তো বা 2500 ঘুরে দেন আবার দিতে ব্যাক করব। তো চলতি পথে দেখা হবে। আর ইন্ট্রোটা দিয়েই নেই। তো হ্যালো জনগণ, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দিস ইজ মাহাদি অ্যান্ড ওয়েলকাম টু মাহাদিস ট্র্যাক। যে গ্রামে আছি, এই গ্রামটার নাম হচ্ছে সাতগ্রাম। আর আমার পিছনে আছে হচ্ছে জমিদার বাড়ি একটা, আর ওই পাশে একটা জমিদার বাড়ি আছে। স্থানীয় যারা লোক আছে তাদের আমি প্রথমে চিনতেছিলাম না আর কি। যখন আমি যে স্থানীয়দের সাথে কথা বলতেছিলাম তখন জানতে পারলাম হচ্ছে এই জমিদার বাড়িটার নাম হচ্ছে বাবু বাড়ি, মানে প্রাচীন নাম হচ্ছে বাবু বাড়ি। আর এখন হচ্ছে এটা ক্লিনিক করে দিছে। আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা রাজবাড়ি একটা প্রাচীন নিদর্শন বহন করে। আর রাজবাড়ি আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগে, এই জন্যই আর কি বারবার রাজবাড়ি দেখতে আসা। সাতগ্রামের যে জমিদার বাড়িটা মানে বাবু বাড়িটা সেটা দেখা শেষ। আর সামনে আরও 2টা জমিদার বাড়ি আছে, সেগুলো এক এক করে দেখবো আর হচ্ছে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। সো এখন হচ্ছে ওই জমিদার বাড়ির দিকে যাওয়া যাক। 20 minutes later. পিছনের ওই হুইলটা দেখে আপনারা গেস করতে পারবেন আমি এখন কোথায় আছি। অনেকে হয়তো অনুমান করে ফেলছেন যে আমি এখন আছি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে, যদিও পার্কটা এখন বন্ধ। এখনও হচ্ছে পার্ক ওপেন হয় নাই, 10টার দিকে ওপেন হবে। এখন বাজতেছে 9টা। আর পার্ক ওপেন থাকলেও আমি ঢুকতাম না, বিকজ 300 টাকা করে টিকিট, কোনো দরকার নাই 300 টাকা করে ঢোকার। আসছি রাইড করে ঘুরে ফিরে চলে যাব। লাস্ট 4-5 কিলোমিটার প্লাস হবে এরকম রাস্তা দিয়ে চালাইতেছি। খুবই বিরক্ত লাগতেছে এখন, বাট আবার মানায় নিতেছি, বিকজ কিছু করার নাই, এরকম রাস্তা থাকতেই পারে। প্রতিমধ্যে হচ্ছে এক জায়গা থেকে নাস্তা করে নিয়েছি। এরকম রাস্তা দিয়েই সামনে এখনো লাগতেছে, করার নাই হয়তো, জানি না আর কত দূর এরকম রাস্তা আছে। আর এই রাস্তায় কোনো ভিউ নিতে পারতেছি না, বিকজ বুঝেনি তো কেমন রাস্তা এপ্রো। এটাই হচ্ছে সেই সিদেন শাহের জমিদার বাড়ি। আগে উপরে যেতে পারতাম, বাট এখন আমি হচ্ছে একা, এই জন্য আর উপরে যাব না। এর আগে যখন আসছিলাম তখন হচ্ছে আমার সাথে সিয়াম ভাই আর হচ্ছে নাবিদ ভাই ছিল, বাট তারা হচ্ছে এখন কালার বিবর্তনে হারায় গেছে। তাদেরকে খুব মিস করতেছি রাইডে। আর এদিকে যেহেতু আসছি তো এটা একটা হয়েই গেল। সেটা হচ্ছে মনোমিয়ার জমিদার বাড়ি। আর জমিদার বাড়িটা হচ্ছে বাড়িটা যদিও ওল্ড মডেলের না, নিউ মডেলের, একটু আধুনিক ছোঁয়া আছে। তো আমার কাছে তেমন একটা আহামরি কিছু লাগে নাই, মোটামুটি আর কি। আমার কাছে ওল্ড যেই
রাজবাড়ি বা জমিদার বাড়ি এগুলো থাকে, ওগুলো খুব ভালো লাগে। তো এখন হচ্ছে যাব 2500-এর দিকে। 2500 একটা হোটেল আছে, জামাই হোটেল, সেখানে হচ্ছে যে দুপুরে লাঞ্চটা করবো। যাওয়ার কথা ছিল হচ্ছে জামাই হোটেলে, 2500-এর জামাই হোটেলে, বাট আমি এখন আছি হচ্ছে নদীর পাড়ে। পিছনে হচ্ছে যে এই নদী, নামটা জানি না, এই জন্য গুগল করে এখানে লিখে দিলাম। বেড়ানোর কোনো কারণ নাই, বিকজ আমি 2500-এই আছি। জাস্ট টাইম ছিল এই বিধায় আমি হচ্ছে এদিকে চলে আসলাম। ভাবলাম এদিকে একটা পাওয়ার প্ল্যানেট আছে, আমি জানি না আপনারা দেখতে পারবেন কি আমার পিছনে, আই ডোন্ট নো আমি দেখা যাচ্ছে কি না, আমি ছবিটা দিচ্ছি এখানে। তো ইচ্ছা ছিল এটা দেখে যাব, তো আজকে এটা দেখে গেলাম। আর ভিতরে ওইদিকে যাই নাই, ভীষণ রোদ পড়ছে, খুবই টায়ার্ড লাগতেছে এখন। অলরেডি আমার 100 কিলোমিটার ডান হয়ে গেছে, এখন বাসায় যেতে যত কিলোমিটার বাকি আর কি। তো এখানে হচ্ছে একটু রেস্ট নিয়ে হচ্ছে জামাই হোটেলে যাব, একটু জামাই আদর পাইতে, দেন হচ্ছে একেবারে বাসার উদ্দেশ্যে চলে যাবো ইনশাল্লাহ। জামাই হোটেল হচ্ছে আজকে খোলা পাই নাই, আর যেই কারণে আরেকটা হোটেলে আসছি। আর হোটেলে এসে হচ্ছে ভাত আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আজকের লাঞ্চ কমপ্লিট। A few moments later. জামাই হোটেল আজকে বন্ধ, যে কারণে আজকে জামাই আদর পাওয়া হয় নাই, অন্য হোটেলের আদর পাইতে হয়েছে। তো খাবারটা ভালো ছিল মনে হোটেল, আলহামদুলিল্লাহ। আর এখন হচ্ছে 2500-এই আছি, এখন হচ্ছে ভুলতা হয়ে দেন হচ্ছে রূপগঞ্জ হয়ে একেবারে বাসায় চলে যাবে ইনশাল্লাহ। তো এটা শুরু করা যাক। অলরেডি ডান। আর এখন আর শরীর কুলাচ্ছে না, খুব টায়ার্ড হয়ে গেছি, শরীর ছেড়ে দিছে। মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম, বাট তাও কাজ হচ্ছে না। হায়েস্ট রাইড হচ্ছে এটা আমার আপাতত এই পর্যন্ত। এরপরে আর ভিডিও করার কোনো এনার্জি ছিল না আমার মধ্যে, কোনো মতে সাইকেলটাকে ঠেলতে বাসায় আসছি, এবং এখন পর্যন্ত হাত পা সব ব্যথা করতেছে। আর এটাই ছিল আমার এই পর্যন্ত বিগেস্ট লং রাইড। স্ট্রাভার রেকর্ড অনুযায়ী প্রায় 156 কিলোমিটার হবে। এই রাইডে আমাকে অনেক নতুন নতুন মানুষের সাথে মিশতে হয়েছে, যেখানে বয়সের ছোট থেকে বড় প্রায় সব ধরনের মানুষরাই ছিল। তাদের আচার আচরণ, ব্যবহার, আপ্যায়ন সব মিলিয়ে রাইডটা খুবই ভালো ছিল। এই জন্য মাঝে মাঝে একা বেরোতে হয়। একা বের হলে আপনার নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে হবে, আর নতুন নতুন এক্সপিরিয়েন্সও হবে। তো জনগণ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে পারেন, যদি ভালো না লাগে ডিসলাইক করতে পারেন, আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে লাল বাটনটাকে সাদা করে দিতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।